বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদ মিছিলগুলো দেখা যাচ্ছে। গড়িয়াহাট থেকে আরেকটা প্রতিবাদ মিছিল, যেটা আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় তুলে ধরবেন। আমি দেখা ঐশী, এই মিছিল কাদের তরফে বা ডাক দেওয়া হয়েছে এবং কতদূর পর্যন্ত পৌঁছলো মিছিল? একেবারে শুভ্রজিৎ, 42 দিন বিচারহীন, তাই প্রতিবাদে রাস্তায় আন্দোলন একেবারে বিরতিহীন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গড়িয়াহাট থেকে একটি মিছিল শুরু হয়েছে, যে মিছিল একেবারে রাসবিহারের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। কলকাতার অন্যতম একটি ব্যস্ততম এলাকা, এটা এই ব্যস্ততম রাস্তা দিয়ে এই মুহূর্তে বিচারের দাবিতে স্লোগান তুলে সাধারণ মানুষ পথে নেমেছে। নাগরিক মিছিলে প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে যে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়েছেন এবং তারই সঙ্গে তাদের প্রতীক হচ্ছে অশোক চক্র, তাদের পতাকা হচ্ছে জাতীয় পতাকা। তারা বিচারের দাবিতে পথে নেমেছেন। গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত এই নাগরিক মিছিল যাবে এবং প্রত্যেকের কণ্ঠে এখনো সেই একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস। তারা বিচারের দাবিতে পথে নেমেছেন, আন্দোলনকারীদের সঙ্গে রয়েছেন এবং তারই সঙ্গে তারা বার্তা দিচ্ছেন যে যতদিন না পর্যন্ত এই বিচার হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আজকে এই যে 42টা দিন পেরিয়ে গিয়েছে, কি মনে হচ্ছে, কোন দিকে এগোচ্ছে? খুবই অদ্ভুত। আমরা বিচার চাইছি ডে 1 থেকে, বাট আজ অব্দি আমরা বিচার পাচ্ছি না। বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মিছিল, মিটিং সবই হয়ে যাচ্ছে, আলটিমেটলি বিচার কিন্তু পাচ্ছি না। আমি একজন নাগরিক হিসাবে, একজন কর্পোরেট হিসাবে, আমার একটি ছোট্ট বাচ্চা আছে যার বয়স 7 বছর। সেও আমাকে প্রশ্ন করে, বাবা এই ধর্ষকদের শাস্তি কবে হবে? সে কিছুই বোঝে না যে ধর্ষণটা কি, রেপটা কি, বাট হি কোশ্চেনস মি, আই এম আনএবল টু আনসার। সো একেবারে নিঃসন্দেহে এই ঘটনা সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে বলে আজকে এই ছবিটা আমাদের সার্বিকভাবে ধরা দিয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। আমি বলছি অনির্বাণ, যেটা তোমার থেকে জানতে চাইছিলাম যে প্রতিবাদের আগুন মশালের আগুন হিসাবে আজকে এই নাগরিক মিছিলের মধ্য দিয়ে ধরা পড়ছে। একদমই তাই, প্রতিবাদের আগুন কিন্তু নাগরিকদের হাতে এই মুহূর্তে মশালের মাধ্যমে সেই প্রতিবাদের আগুনকে তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিতে চাইছে। এই বার্তা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমেছে। মূলত আরজি করের যে ঘটনা গত 9ই আগস্ট ঘটেছিল, সেই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও উপযুক্ত দোষী যারা তাদের কিন্তু শাস্তি হয়নি। সেই শাস্তি যাতে হয় এবং এই যে প্রশাসনিক পরিবর্তন, প্রশাসনিক যে ভূমিকা, সেটা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ, তা নিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমেছে তারা। তবে যেটা বক্তব্য, যে একদিকে কিন্তু আরজি করের ঘটনা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের সুরক্ষা, মূলত নারীদের সুরক্ষা, সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অফিসে, প্রতিটি জায়গায়। স্বাভাবিকভাবে সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে নাগরিক সমাজ হাইল্যান্ড থেকে 42 কিলোমিটার রাস্তা তারা কিন্তু একেবারে এই মশাল হাতে রিলে মিছিল করবে। এবং তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে ভিআইপি বাজার, সেই ভিআইপি বাজারে কিন্তু পরবর্তী পর্যায়ে তারা কিন্তু ইতিমধ্যে মশাল, সেটিকে কিন্তু অন্য দল যেটি দাঁড়িয়েছিল আগে থাকতে ভিআইপি বাজারে, তাদের হাতে তারা তুলে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মিছিল যত এগোচ্ছে ততই কিন্তু ভিড় বেড়ে চলেছে, একেবারে ভিড় বেড়ে চলেছে। আমি বলছি এই ছবিটা নিঃসন্দেহে প্রতীকী ছবি, যে কিভাবে সমাজের সর্বস্তরে সব বয়সের মানুষকে সেটা স্পর্শ করেছে। একজন প্রবীণ ভদ্রমহিলা, যিনি এই রকম একটা ঘটনায় নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেননি, তিনি হয়তো পায়ে পা মেলাতে পারবেন না, কিন্তু একেবারে বাড়ির বারান্দায় লাল গোলাপ নিয়ে এসেছেন, যে এই প্রতিবাদে তিনিও সমানভাবে সামিল। একবার শুনুন তিনি কি বলছেন। আমাদের সমাজের সমস্ত মানুষের মনের দরজা খুলে দিল, প্রতিবাদ করতে শেখালো। একটা মেয়েকে অন্যায়ভাবে মেরে ফেললো হসপিটালের মধ্যে, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ডাক্তাররা যে প্রতিবাদটা করলো আজকে 1.5 মাস ধরে, অভূতপূর্ব। এবং তার পাশে দেশের সমস্ত মানুষরা এক হয়ে গেছে। তাই আমি পারিনি, আমি বৃদ্ধ বয়সেও আমি ঘরে থাকতে পারিনি, আমি ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছি বারবার করে। আজকে ওরা অবস্থান তুলেছে, তাই ওদের সম্বর্ধনা জানাতে এসেছি, ডাক্তারদের অভিনন্দন জানাতে এসেছি। এখানে ডাক্তাররা আসবে বলে এখানে এসেছি। আমি শিক্ষকতা করতাম, আমি তো রিটায়ার করেছি বহুকাল, আমার 80 বছর বয়স।